পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো, যেখানে বারুইপুরে বিজেপির বিএলএ সহ দুজন কর্মীকে মারধর করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে। বারুইপুরের বেগমপুর পঞ্চায়েতের বিএলওর বিরুদ্ধে মারধরের অভিযোগ। বারুইপুরে বিজেপির বিএলএ সহ দুজন কর্মী, তাদেরকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ উঠছে। বারুইপুরের বেগমপুর পঞ্চায়েতের বিএলওর বিরুদ্ধেই মারধরের অভিযোগ। ইতিমধ্যেই বারুইপুর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিএলও। আপনাদের জানিয়ে রাখবো, বারুইপুরের বেগমপুর পঞ্চায়েতে সেখানেই বিএলওর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে, যেখানে বারুইপুরে বিজেপির বিএলএ সহ দুজন কর্মী, তাদেরকে মারধর করেছেন তিনি, এমনটাই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই বিএলও। বারুইপুরের বেগমপুর পঞ্চায়েতে সেখানে এই ঘটনা ঘটেছে, সেখানকার বিএলও তার বিরুদ্ধেই মারধর করার অভিযোগ উঠল। আর ইতিমধ্যেই বারুইপুর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত বিএলওর বিরুদ্ধে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিএলও। বারুইপুরের বেগমপুরের এই ঘটনা ঘটেছে। প্রিয়গোপাল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। প্রিয়গোপাল, যেখানে বারুইপুর বেগমপুরের পঞ্চায়েতের বিএলও, তার বিরুদ্ধেই মারধর করার অভিযোগ উঠেছে, ঠিক কি ঘটনা ঘটেছে, কেন তিনি মারধর করেছেন, কি বলছেন? একদমই, দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে মঙ্গলবার থেকে কিন্তু শুরু হয়েছে সারা রাজ্যে এসআইআর এর কাজ। আর বুধবার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের 200 কলোনি এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী তথা বিএলও অঞ্জনা মণ্ডলের সঙ্গে দেখা করে এসআইআর এর কাজ শুরু করার আগেই এবার সুরজিৎ বিশ্বাসের পরিচয়পত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএলও অঞ্জনা মণ্ডলের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিজেপির বিএলএ সুরজিৎ বিশ্বাসকে চরমারারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর সেই সময় সেখানে উপস্থিত থাকা এলাকার তৃণমূল কর্মী ও গ্রাম পঞ্চায়েত বেগমপুর তৃণমূলের উপপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী চয়ন বর্মনের নেতৃত্বে তৃণমূলের লোকজন সুরজিৎ বিশ্বাসের ওপর বেধড়ক মারধর করে, এমনটাই অভিযোগ করছে। দলের বিএলএকে মারধর করতে দেখে ঠেকাতে গিয়ে বিজেপির স্থানীয় প্রমুখ তাপস রায়, তাকেও বেধড়ক মারধর করা হয়। তার মাথায় ও কপালে আঘাত লেগেছে। এরপর আক্রান্তদের উদ্ধার করে বুধবার রাতে দলের কর্মীরা চিকিৎসার জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং পরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও সেই হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত চয়ন বর্মন। তার পাল্টা দাবি, অকথ্য ভাষায় গালাগাল করছিল অভিযুক্ত বিএলএ, আর মদ্যপ অবস্থায় নিজেরাই মারামারি করে মিথ্যেভাবে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। আর চরমারার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে বিএলও অঞ্জনা মণ্ডল। ধন্যবাদ প্রিয়গোপাল মুখোপাধ্যায় টেলিফোনে ছিলেন প্রতিনিধি।